আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে আসলাম হঠাৎ করে, কাজে বাইরে হয়েছি, তো ভাবলাম যে আব্বা আম্মার সাথে দেখা করে আসি। তো এই যে আব্বা আম্মার বাসার সামনে আছি আমি, তো এখানে ঢুকবো, তো দিয়ে যাচ্ছিলাম। তো বিদেশ বাড়িতে বাপ মা থাকলে আর কি যে সুবিধা, যখন মন চায় তখনই দেখা করা যায়। তো আসলাম আব্বা আম্মার সাথে দেখা করবো, একটু কথা বলবো, তারপর আবার কাজ স্টার্ট করে দেবো ইনশাল্লাহ। শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে নিজের বাপ মা আমার কাছে আছে, কাছাকাছি আছে। যদিও আমরা এক সময় একসাথেই ছিলাম এক বাসায়, কিন্তু ফ্যামিলি বাড়ার কারণে, তারপরে সব কিছুই করার কারণে আর কি বোঝায় এক বাসায় তো ইটালি সিস্টেম বা বাংলাদেশের সিস্টেম না, এখানে ম্যানেজ করে চলতে হয়। তো এক বাসায় এত মানুষ হয় না, এই জন্য আব্বা মা কাউন্সিলের বাসায়, এখানে তাদের ইন্ডিভিজুয়ালি তাদের নিজের বাসায় আছে। তো এখন এখানে আসছি। আর এক সময় আমরা আমার বাসায় ছিলাম একসাথে সবাই মিলে, তো এখন আব্বা আম্মার বাসা হয়েছে, আমার বোনের বাসা আছে, তারপর আমার নিজেরই 4টা বাচ্চা। তো সব কিছু মিলে এখন বাংলাদেশ লাগে আর কি। আমার মামাতো ভাই আছে, ও বাসা নিয়ে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি। আমার ভাই ইটালিতে আছে। তা এখন আসছি আব্বা আমার সাথে দেখা করতে, ভিতরে যাব এবং কথা বলবো তাদের সাথে। এটা একদম ওল্ডাম সেন্টারের, মানে একদম লাগানো, এই রাস্তাটার সামনে যে চলে গেছে, এটা পুরাই ওল্ডাম সেন্টার। এখানে গার্ডেনটা ঘাস কাটা হয়েছিল, আবার ঘাস আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আজকের দিনটা খুবই সুপার, খুবই সুন্দর। আসসালামু আলাইকুম। আমি এদিক দিয়ে যাইতেছিলাম, তোমার সাথে দেখা করে যাই। কি অবস্থা আব্বার? ভালো আছো? তোমার কি অবস্থা? শর্ট ভিডিও করে টায়ার ঠিক করে বেড়াইছিলাম, গাড়ির টায়ার কালকে পাম্প চলে গেছিলো, আবার নিজের মেশিন আছে ওইটাতে দিছি, পরে মেকারের কাছে নিয়ে আসি ওরে আনি। কাজের কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যায়, রাতের বেলা যদি বাসটা যায় আবার, এই জন্য টায়ারটা ঠিক করে নিলাম। কি অবস্থা, শরীরের কি অবস্থা? ভালো আছো? এই তো আমি ভিতরে চলে আসলাম, এদিকটা যাই আর দেখা করে যাই। তোমরা কেমন আছো? হ্যাঁ, এই তো কাজের ফাঁকে এসে দেখা করে যাই ইনশাল্লাহ। কি খাওয়া দাওয়া করলা? আমি আজকে ঘুমের থেকে সেরম ঘুমাইছি, রাইতে আইসি কয়টার সময়, 2টার দিকে আইসি বাসায়, আইসে সঙ্গে সঙ্গে ঘুম উঠছে মনে হয় 1টা, সেরম ঘুমাইছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে উঠলাম, নামাজ পড়লাম, শুক্রবার আজকে। আচ্ছা, তো নাসু কাকার আসার কথা আমেরিকা থেকে আবার করলো, আসার কথা ছিল না নাসু কাকা? ও হ্যাঁ, করে যাবো কই না, ক্যান্সেল করছে, কয়ে এইবার আর যাবো না। আচ্ছা আচ্ছা, না ডিসেম্বরে তো ঘুরে গেল, আসবো না আবার ইনশাল্লাহ। না আমরা যাইতে করে যাবো, আমরা জিপির, আচ্ছা তার জিপির একটা অ্যাপয়েন্টমেন্ট সোমবারে নিয়ে আছে। ওরা তো খুশি হয় তোমরা গেলে, চেক করে ওরা তো সাইজে চেক করো। ডায়াবেটিস খুব অ্যাবনর্মাল, আমার তো ওষুধ এত হইলো কিভাবে ডায়াবেটিস? ওষুধ দেয় না তো, মেটফর্মিন দেয় না, শুধু মেটফর্মিন দেয় না। তারপরে মেটফর্মিন তোমার নাই? আমার আমি মেটফর্মিন খাই, আব্বাক দাও খাই না, নিষেধ, নিষেধ, চেক আপ করলে নাই, এটা প্যাকেজিং করা ওষুধ। হ্যাঁ, এমনি জুস টুস মিষ্টি জাতীয় কিছু খাইতেছো নাকি না? না, মাঝে মাঝে খাই তো। আচ্ছা, আমি সোমবারে অ্যাপয়েন্টমেন্ট নিবনি। আর আজকে থেকে একটু খাওয়া কন্ট্রোল করো, যেগুলো সুগার জাতীয়গুলো খাও না। হাই হয়ে গেলে তো অসুবিধা, বিকালে আগে যে গ্লিক অ্যাসিড দিত ওটা দেয় না, ওইটাতে কমতো, বিকালে কমতো। আচ্ছা, তার মেটফর্মিন বন্ধ করছে, এটাতেও এফেক্ট হচ্ছে। ডাক্তার কি লাস্টের হাসপাতাল থেকে বাইরে হওয়ার সময় বন্ধ করে দিছে? এটা লাস্টের হাসপাতালে ভর্তি হয়েছিল কিডনির জন্য, মেটফর্মিন ওইটা ক্ষতি করে, এর জন্য ওরা বুঝিয়ে দিছে। কবে কবে বাড়ছে ডায়াবেটিস? বাড়লো কবে? খাওয়ার না, ওইটা কন্ট্রোল করো, খাওয়ার কন্ট্রোল করলে আজকে দেখো কি হয়। খাওয়ার কালকে জোয়াইদ বলে গেছে যে হাম বলে গেছে তুমি খাইগা, কারণ
ওই লোকটাকে আমরা তো মাইপে দিই আপনি তো আনলিমিটেড আনলিমিটেড না ওইটাই করে কন্ট্রোল করে হলো এখন যেহেতু বাইরে গেছে আর যদি ইমার্জেন্সি হয়ে যায় তাহলে তো আবার নিয়ে যেতে হবে তখন তো আর ওয়েট করা যাবে না সোমবার যে কোনো সময় আর মাঝখানে পড়ে গেছে শনি রবিবার তো ডেলি হাতে হাসপাতালে নিলে তো ভর্তি করে হারলে মানে আবার হাঁটারও কোনো কাজ হচ্ছে এই জন্য ঘরে থেকে একটু পরও খাওয়ার কন্ট্রোল করো ওই জিপে পানি খাও বেশি করে পানি নর্মাল পানি খাও জিপে গেছে কালকে ওই হয়ে গেছে পানি পান করতে পানি খেতে মেটফর্মিনা বন্ধ করলো কেন? And করছে ওরা ডাক্তারের ভিজিটে পরামর্শ করলো ডাক্তার অ্যাডভাইস করবেন নেক্সট স্টেপ কি হ্যাঁ সমস্যা ওরা নেই। ইনজেকশন হয়তো বেশি দিতে পারে এবার যাই তো বাংলাদেশের খবর কি সিরাজগঞ্জের বলো শিলারা সব আছে 5 বোন একসাথে দিল আচ্ছা 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 মানে আমি হুম তো ব্লগ টলগ করতেছে কারণ খুব না শিলা একটু দেখলাম যে ব্লগ নিয়ে ব্যস্ত সে ব্লগ নিয়ে আছে ভালো হয়েছে আসলে ভালো আছে বিজি থাকুক এই জন্যে ভালো লাগে না একা একা হুম তবে এটা কর অনেক ভালো হয়েছে হুম হুম ভালো আছে আর কালকে আবার দেখাইছে শিল্পী একটা কেক বানাইছে এত বড় করে কেক না পুডিং হুম ওটা ওরা সবাই খাচ্ছে সবাই মিলে সেগুলো ব্লগ করছে আচ্ছা আজকে এখানে পার্কিং নিয়ে এসেছি গাড়ি ওই কোনায় রেখে দিছি আমি হুম ভালো আজকে দিন ভালো তো সবাই ঘোরাঘুরি করতেছে হ্যাঁ যে আমার ই করছে যে গরম গতকালকে একটুই ছিল ঠান্ডা আজকে আবার শুরু হয়ে গেছে ব্যবসা গরম হয়েছে ব্যবসা করো। হুম ওই যে ফ্যান কিনে নিয়েছেন আচ্ছা আচ্ছা ওই যে fan। ওই ফ্যান কিনছ হ্যাঁ ঠিক আছে ফ্যান দেবো না এই গরম না 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 দরকার নেই বাবা আমার মেয়ে তো সুন্দর এখন ভালো পাত্র ছাড়া বিয়ে দেয়া ভালো মানে দেশেও যদি ভালো একটা ভালো পাত্র পাওয়া যায় বিদেশে পাওয়া যায় যেহেতু পুরা নায়িকার মতো দেওয়া যায় দেশে কেউ বিয়ে করবে না সোহানিও সুন্দর কিন্তু ও বেশি সুন্দর সোহানি সুন্দর সোহানি যে বিয়ে দেওয়া হয়েছে আমাদের আত্মীয়র মধ্যে অন্য জায়গায় বিয়ে দিলে কথা উঠতো হ্যাঁ যে বাপ এই করছে ওই করছে হইছে হইছে আর বিদেশে আনলে পারে হবে কি কেউ কিছু কম না আর ছোটটার বিয়া বিদেশে দেখি আমিও দেখতে থাকবো না বিদেশে দেও ভালো যদি পাত্র। বয়স বেশি হয় তাও ভালো না বয়স বেশি হবে কিছুর জন্য দেখতে শুনতে মেয়ে সুন্দর ওর রেজাল্ট ভালো কিসে পড়াশোনা করে ইন্টারমিডিয়েট পড়তে ইন্টারনেট পড়তেছে নায়িকার মতো দেওয়া যায় পুরা হ্যাঁ। সেরকম চুল টুল লম্বা চড়া দেখতে সুন্দর অনেক ওরা যে সুন্দর গেছিল এবার ওরা যে এত সুন্দর হয়েছে এখন আর ভাগ্যে যেটা যার সাথে লেখা আছে তারই হইব সেটাই আর বর্তমানে তো সলিড মেয়ে বা ছেলে পাওয়া যায় না আমরা জানি আমাদের মেয়ে কিরকম এটা সব সলিড হ্যাঁ একদম কোনো বাপ মায়ের এই অনুমতি ছাড়াও বাইরে যায় না গার্জেনের সবসময় বাপ মার সাথেই থাকে এই যুগে এই এরকম মেয়ে পাওয়া ছেলে পাওয়া খুব কঠিন হবে মেয়ে খুব ভালো নামাজ কালাম পড়ে নামাজ কালাম রান্না পড়ে। বাড়ি সব জানে পড়াশোনা সবকিছু হুম। আমরা যার কথা বলতেছি সে হচ্ছে আমার মামাতো বোন আমার ছোট মামার ছোট মেয়ে তো তো বড় মেয়ে হচ্ছে আমার মামাতো বোন তো আমার ছোট মামার দুইটাই মেয়ে এক মেয়ের বিয়ে হয়ে গেছে আর এক মেয়ে হচ্ছে পড়াশোনা করতেছে ইন্টারে আর যে বড় মেয়ের বিয়ে হয়েছে তার বিয়ে হয়েছে হচ্ছে আমার এই শালার সাথে তো আমরা দুই দিক দিয়ে আত্মীয় তো ওদের আবার একটা মাশাআল্লাহ বাচ্চা হয়েছে 2 বছর বয়স তা এখন হচ্ছে যে আমার মামাতো বোন আর একটা তাকে বিয়ে দেওয়ার জন্য আর কি ভালো ছেলে খুঁজে আমরা ইনশাল্লাহ সন্ধানে আছি ইনশাল্লাহ দেখা যাক ভাগ্যে যেটা আসা অবশ্যই সেটাই হইব ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখতে সুন্দর তো মাশাআল্লাহ অনেক সুন্দর যেমন গন্টন ইনশাল্লাহ আল্লাহ বর্ষা তো এটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম আর কি ইন্ডাস্ট্রি ওর নিয়ে নেবে হ্যাঁ ইনশাল্লাহ 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 আচ্ছা তাহলে তোমরা সময় কাটাও এই করো ও কথা আমি কাজে বাইরে আজকে তো শুক্রবার তা আমি কাজে চলে যাই ছবি পাঠা দেবো না একটা ছবি দিছে ইনশাল্লাহ আমি কাজের দিকে বেরোই জিদ করে ঘোরাঘুরি করতে আছে আজরাকের সাথে দেখা করবো তুমি তো ট্যাবলেট চলে গিয়েছো ওই যে আমার মামা আছে ফোনে ছোট আমার বাইক না আর এই আজরাক আরস মিস করে আরস মিস করে দুইজন মিস করে আজরাক মামা কেমন আছো এই যে নানা হ্যালো নানা মামা কই ব্যস্ত সে ব্যস্ত ওই ওই এই কথা বলছো স্কুলে যাবো না এখন হ্যাঁ সেপ্টেম্বরে ও তো স্কুল ভর্তি হয়েছে এই তো অক্টোবরে না হ্যাঁ স্কুল থেকে আসতে পারছে না না
আপারা এরা সবাই বলে জোর করে বাসায় পাঠায় বাচ্চারা যাবার চায় না, অন্য বাচ্চারা আরো শুধু আমারটা যাবার চায় না, ওই তো আর ও নিয়ে আসতে পারে না। ও উল্টা হয়েছে মাশাআল্লাহ, ভালো স্কুল পছন্দ, খেলাধুলা পছন্দ। স্কুলটাও কিন্তু ভালো, খ্রিস্টান স্কুল। মাশাআল্লাহ, টিভি ব্যস্ত ডাক্তার। আল্লাহ বর্ষা, তা আমি কাজে গেলাম, যাই, তোমরা কথা বলো, ইনশাল্লাহ আবার আসবো নি। ভালো থাকো তাহলে। আমি বাইরে গেলাম, দরজাটা লাগা দিলাম আর মেন গেটটাও লাগাই দিলাম। সুন্দর একটা ফাটাফাটি দিন, ফার্স্ট ক্লাস দিন, ফার্স্ট ক্লাস সুন্দর। যাক, আব্বা আমার সাথে দেখা হইলো, ভালো লাগলো, আত্মার শান্তি পাইলাম আর কি, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। তো এখন ইনশাল্লাহ বিসমিল্লাহ কাজ স্টার্ট করে দিই। একটু কথা বললাম, ভালো লাগলো, এবং ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমার মোটামুটি সাবস্ক্রাইবাররা যারাই আছেন তারা দেখলেন, আত্মীয় স্বজন দেখলেন, দেশে যারা আছে বা অন্যান্য দেশে যারা আছে সবাই দেখলো। এই তো এখন গাড়িতে উঠে যাক, বিসমিল্লাহ বলে কাজ শুরু করি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। তো ভালো লাগলে ইনশাল্লাহ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন। তো ইনশাল্লাহ আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।